হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শতদ্র, সিন্ধু, বিপাশা, ইরাবতী। তাহলে বলেছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে হরপ্পা শহরটি ইরাবতী নদীর তীরে অবস্থিত, যাকে আমরা রাভি নদী বলেও চিনি। হরপ্পা শহরটি রাভি নদীর তীরে অবস্থিত, যাকে আমরা ইরাবতী বা রাভি দুটো নামেই চিনি। হরপ্পা সভ্যতার মূলত সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠলেও হরপ্পা নগরটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাভি নদীর তীরে অবস্থিত। তাহলে কোথায় অবস্থিত? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাভি নদীর তীরে অবস্থিত, সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত প্রথম আবিষ্কৃত প্রধান কেন্দ্র। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সিন্ধু সভ্যতার লোকজন কোন দেবতার পুজো করত? বরুণ দেব, সূর্যদেব, পশুপতি শিব আর ইন্দ্রদেব। তাহলে সিন্ধু সভ্যতার লোকজন পশুপতি শিবের পুজো করত, যাকে প্রোটো শিবা বলা হয়। প্রোটো শিবা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সর্বপ্রথম কোন ব্যক্তি রচিত হয়? সর্বপ্রথম কোন ব্যক্তি রচিত হয়? সাম, যজু, ঋক, অথর্ব। তাহলে সর্বপ্রথম ঋক ব্যক্তি রচিত হয়। সর্বপ্রথম রচিত বেদ হলো ঋগ্বেদ। সর্বপ্রথম রচিত বেদ ঋগ্বেদ। এই চারটি বেদের ঋক, সাম, যজু, অথর্ব মধ্যে প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঋগ্বেদ আনুমানিক 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক সংস্কৃতি ভাষায় রচিত। এতে 1028টি সূক্ত বা স্তোত্র রয়েছে, যা বৈদিক দেবদেবীর উদ্দেশ্য নিবেদিত। তাহলে কটি সূক্ত রয়েছে? 1028টি সূক্ত আছে। 1028টি সূক্ত আছে। 1028টি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বৈদিক যুগের কোন দেবতা পুরন্দর নামে পরিচিত? ইন্দ্র, বরুণ, সূর্য, শিব। তাহলে বলেছে বৈদিক যুগে কোন দেবতা পুরন্দর নামে পরিচিত ছিল? তাহলে পুরন্দর নামে পরিচিত ছিল ইন্দ্র দেবতা। বৈদিক যুগে ইন্দ্র দেবতা পুরন্দর নামে পরিচিত ছিল। বৈদিক যুগে যে ইন্দ্র দেবতা ছিল, সে পুরন্দর নামে পরিচিত ছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বেদ কোন ভাষায় রচিত? পালি, সংস্কৃত, উর্দু, হিন্দি। তাহলে বেদ বলেছে কোন ভাষায় রচিত? বেদ সংস্কৃত ভাষায় রচিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে 10 রাজার যুদ্ধের বিবরণ কোন বেদে পাওয়া যায়? ঋক, যজু, সাম, অথর্ব। তাহলে কোন বেদে 10 রাজার যুদ্ধ বিবরণ পাওয়া যাচ্ছে? 10 রাজার যুদ্ধের বিবরণ পাওয়া যাচ্ছে ঋগ্বেদে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পবিত্র গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? অথর্ব বেদে, সামবেদে, যজুর্বেদে, ঋগ্বেদে। তাহলে গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? এই গায়ত্রী মন্ত্রটা আমাদের ঋগ্বেদে রয়েছে। গায়ত্রী মন্ত্রটা আমাদের ঋগ্বেদে আছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
বলেছে ঋগ্বেদ অনুসারে নদীর দেবীকে লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, শতরূপা। তাহলে ঋগ্বেদ অনুসারে নদীর দেবী হলো সরস্বতী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন বেদকে জাদুবিদ্যার বই বলা হয়? ঋক, সাম, যজুর্ব, অথর্ব। তাহলে জাদুবিদ্যার বই বলা হয় অথর্ব বেদকে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সত্যমবেত জয়তে কোন কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? তৈতরীয়, কৌশিটাকি, ছন্দযজ্ঞ, মুন্ডক। তাহলে সত্যমবেত জয়তেও এই কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে শিবাজি কত সালে জন্মগ্রহণ করে? 1612, 1625, 1630, 1685। তাহলে সে 1630 খ্রিস্টাব্দে শিবাজি জন্মগ্রহণ করে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে প্রতাপগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি, হুমায়ুন ও শেরশাহ, রবার্ট ক্লাইভ ও সিরাজদৌল্লা, শিবাজি ও আফজল খান। তাহলে প্রতাপগড়ের যুদ্ধ শিবাজি ও আফজল খানের মধ্যে হয়েছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন মুঘল সেনাপতি শিবাজিকে পরাজিত করেন? জয় সিংহ, শায়েস্তা খাঁ, আফজল খাঁ, মীর আলী। তাহলে জয় সিংহ মুঘল সেনাপতি শিবাজিকে পরাজিত করে। জয় সিংহ একজন মুঘল সেনাপতি ছিল যিনি শিবাজিকে পরাজিত করছে। শিবাজিকে তাহলে পরাজিত কে করছে? জয় সিংহ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কে হিন্দু পাতশাহী আদর্শ প্রচার করেন? প্রথম বাজিরাও, মাধবরাও, শিবাজি, বালাজি বিশ্বনাথ। তাহলে হিন্দু পাতশাহী প্রথম বাজিরাও আদর্শ প্রচার করেন। বলছে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1802, 1805, 1806, 1812। তাহলে বেসিনের সন্ধি এটি 1802 সালে স্বাক্ষরিত হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
বলেছে 1817 সালের পুনা সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মারাঠা ও নিজাম, সিরাজদৌল্লা ব্রিটিশ, দ্বিতীয় বাজিরাও ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্বিতীয় বাহাদুর শাহ এবং লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে দ্বিতীয় বাজিরাও ও এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে 1817 সালে পুনা সন্ধি হয়েছিল। আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে তাহলে পুনা সন্ধি হয়েছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? 1778 খ্রিস্টাব্দে, 1775 খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল 1775 খ্রিস্টাব্দে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? 1803 থেকে 1805, 1803 থেকে 1809, 1803 থেকে 1807, 1803 থেকে 1802। তাহলে 1803 থেকে 1805 খ্রিস্টাব্দের মধ্যে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? 1817 থেকে 1819, 1817 থেকে 1818, 1817 থেকে 1815, 1817 থেকে 1829। তাহলে 1817 থেকে 1818 অব্দি তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল। পরের কোশ্চেন বলছে শিখ ধর্মের প্রবর্তক কে? গুরু গোবিন্দ সিং, গুরু নানক, গুরু হরগোবিন্দ, গুরু অর্জুন। তাহলে গুরু নানক, গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক ছিলেন। তাহলে এখানে বলেছে শিখ ধর্মের প্রবর্তককে, শিখ ধর্মের প্রবর্তক হলো গুরু নানক। গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক।